আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়াররা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের মাধ্যমে কিভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবেন খুব সহজে ছোট্ট একটি অ্যাপস দ্বারা। তো চলুন শুরু করা যাক। অ্যাপটির সাথে পরিচয় করে দিই। তো এই জন্য আমার ব্যাগে চলে যাই। ব্যাগে চলে যে এই যে দুইটি অ্যাপস দেখছেন, এটা দিয়ে আমি ভিডিও থেকে অডিও কনভার্ট করে ফেলি। কনভার্ট করে ফেলার পরে আমি লাক্সারি অডিও এডিটর দিয়ে কাজটা শুরু করি। তো এখন আমরা কি করবো, এটা ওপেন করবো লাক্সারি। তো ক্লিক করার পরে এরকম আপনাদের ইন্টারফেস আসবে। তো ডাউনলোড করতে না পারলে আমি আপনাদেরকে সব ভিডিও শেষে বলে দেবো কিভাবে আপনারা এটা ডাউনলোড করবেন। ওপেন বাটনে ক্লিক করবো। ওপেন বাটনে ক্লিক করার পরে আপনাদের এখানে চলে আসবে। এখানে চলে আসছে ফাইল গেপ, যেখানে কনভার্ট হয়ে যাবে সেখান থেকে নিয়ে আসবেন। তো আমি ক্যান্সেলে ক্লিক করলাম। ক্যান্সেলে ক্লিক করার পরে আমি আবার ওপেনে ক্লিক করে আমার যেখানে চলে আসছে অটোমেটিক ডিফল্টভাবে এখানে চলে আসলো বয়সটা এখানে চলে আসবে। এখানে চলে আসার পরে আপনার হালকা একটু ড্র্যাগ করে আমি আপনাদের সাউন্ডটা প্রথমে শোনাই। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদেরকে নয়েজটা রিমুভ করি। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই হালকা প্লাস বাটনটা এভাবে রাখতে হবে। এখানে আবার জুম বার আছে, আপনারা চাইলে এভাবে জুম দিতে পারেন বা জুম আউট করতে পারেন। এভাবে জুম ইন জুম আউট করতে পারেন। আপনারা যদি নয়েজটা কোন জায়গায় ধরছে সেটা দেখার জন্য এখানে জুম দিতে পারেন। দেখেন এখানে শুধু নয়েজ আর নয়েজ। তো আমি এখন মাইনাস করে ফেলবো। আর ভিডিও রেকর্ড করার সময় প্রথম 3-4 সেকেন্ড ছেড়ে দিবেন, তাহলে দেখা যাবে। আমি কিন্তু এখানে দেখেন অনেকটুকু ছেড়ে দিয়েছিলাম। এখন এই পাশ থেকে এটা টেনে আমি এখানে নিয়ে আসবো। আনার পরে আমাদেরকে কি করতে হবে, এই 3 লাইন বাটন আছে উপরে, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে ইফেক্টে যাবো। ইফেক্টে যাওয়ার পরে এখানে আছে ফেড ইন ফেড আউট, তারপর নরমালিজ এবং কি আমরা চলে যাব ভয়েস নয়েজ রিডাইরেকশনে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ডিফল্টভাবে এটাতে আপনার মার্ক দেওয়া থাকবে। তখন মার্ক দেওয়ার পরে দেখেন কিরকম একটি সাউন্ড আসে। তো এখন আমরা এটা উঠিয়ে দিই। তারপরে দেখেন তো আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আপনি এই দিক থেকে আরেকটু হালকা এইভাবে কমিয়ে বাড়িয়েও চেক করতে পারেন। এখন আমি একটু কমিয়ে দিলাম, তারপর প্লে করে দেখি। তো হয়ে গেছে। এখন দেখেন আমার তো মনে হয় আরও ক্লিয়ার হয়ে গেছে। এই জন্য তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করে দেন। অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পরে অ্যাপ্লাই হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে বাস আপনার কাজ শেষ। এখন যদি আপনি সেভ করে ফেলতে পারেন, আপনি যদি সেভ বাটনে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে আপনি ইচ্ছা করে কোনো ফাইলের নামও দিতে পারেন। আমি এখানে নাম শুধু ওকে লিখে দেবো। ওকে, বাস ওকে লেখা দেওয়ার পরে এখানে আপনি ফোল্ডার সিলেক্ট করে দিতে পারবেন। আবার ডিফল্ট থাকলে ডিফল্ট করতে পারেন, আপনার ইচ্ছা। যে ফোল্ডার নেবে সেই ফোল্ডারটা দেখিয়ে দেবেন। আমি ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম, তারপরে ওকে লেখা দিলাম ডিফল্ট নামের সাথে। পরে সেভ সেভ হয়ে গেলে এইভাবে দ্রুতই সেভ হয়ে যায়, প্রায় সেভ হয়ে যায়। তো এখন আমরা এটাকে বের হয়ে যাব। আর যদি আপনারা এটা প্লে স্টোরে গিয়ে লিখবেন লাক্সারি অডিও এডিটর, লেখার পরে চলে আসবে আপনার এই অ্যাপসটি। আপনি অবশ্যই ডাউনলোড করতে পারবেন। আর এটা একটা ভিডিও কনভার্টারের পরবর্তীতে ভিডিও দেখাবো কীভাবে ভিডিও কনভার্ট করতে হয়। আপনারা যদি চান আর কি কমেন্টের মধ্যে বলবেন যে কী কনভার্ট না করতে পারেন, তো কনভার্টার কীভাবে করবেন সেটা আমি এই ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখা দেবো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই।